হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সকলের সাথে আজকে দুইটা মোহিতো রেসিপি আমি শেয়ার করব। একটা হলো লেমন দিয়ে আর একটা অরেঞ্জ দিয়ে। আর এই দুটি মোহিতো রেসিপি শেয়ার করার জন্য আমার উপকরণ খুবই সামান্য লাগবে, মাত্র 2 থেকে 3টি উপকরণে খুব সহজে এটাকে তৈরি করে নেওয়া যাবে। এখন আমি লেমনগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর থেকে আমি চামচের সাথে জুসটাকে বের করে নিব। এটা সবাইও যদি পারে, খুবই সহজ। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে জুসটাকে সুন্দরভাবে বের করে নিব। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। জুসটাকে ছেঁকে নিয়ে আমি এখন এখানে পরিমাণ মতো সোডা ওয়াটারটাকে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো সোডা ওয়াটারটা দিয়ে নিলাম। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা এখানে চাইলে চিনিটাও ইউজ করতে পারেন। আর বাসায় যদি পুদিনা পাতা থাকে, পুদিনা পাতাটা দিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর হয়, দেওয়া যায়। আমার বাসায় যেহেতু ছিল না, এই জন্য আমি ইউজ করিনি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার লেমন জুস। এখন আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব। এই তো দেখতেই কি আমি হয়েছে, খেতে আরও খুব অসাধারণ হয়েছে। এখন আমি অরেঞ্জ জুসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এই জন্য এখানে আমি প্রথমে গ্লাসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি মহিতোতে যেহেতু কোনো চিনি ইউজ করিনি, এই জন্য আমি এখানে গ্লাসটার মধ্যে লবণ আর কিছু শুকনো মরিচের গুঁড়োর মধ্যে গ্লাসটাকে গড়িয়ে নিলাম। এই তো এতে করে দেখতেও সুন্দর হলো আর খেতেও ভালো লাগবে। এখন আমি অরেঞ্জ মহিতোটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি আজকে একটা অরেঞ্জই ইউজ করেছি। এখন অরেঞ্জ থেকে জুসটাকে বের করে নেওয়ার জন্য আমি কিউব করে কেটে নিচ্ছি, এতে জুস বের করতে খুব সুবিধা হবে। এখন একটা গ্লাসের মধ্যে চামচের সাহায্যে আমি জুসটাকে বের করে নিব। এভাবে করে খুব সুন্দর করে আমি সম্পূর্ণ জুসটাকে বের করে নিচ্ছি। এখন আমি গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি খুব সুন্দর করে। এই জন্য আমি একটা অরেঞ্জ স্লাইস গ্লাসের মধ্যে দিয়ে নিলাম আর অরেঞ্জ জুসটাকেও ঢেলে নিচ্ছি। এখন পরিমাণ মতো সোডা ওয়াটারটাকে আমি এখানে মিলিয়ে নিব। আর এভাবে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার খুবই সুন্দর অরেঞ্জ মোহিতো। আজকে আমার দুইটাই মোহিতো রেসিপি শেয়ার করলাম খুবই সহজে, অল্প কিছু উপকরণে। এই তো তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ মোহিতো। আল্লাহ হাফেজ।